নমস্কার। আজকে বাংলা নববর্ষ নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে বাংলা নববর্ষের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। ছোটদের আমার বন্ধু বয়সী যারা সকলের জন্য সশ্রদ্ধ ভালোবাসা, আন্তরিক ভালোবাসা এবং ছোটদের জন্য আমার রইল অভিনন্দন, বড়দের জন্য অভিনন্দন, তাদের সশ্রদ্ধ প্রণাম। একটু ছোট্ট করে আলোচনা করবো, এরপরে একটু ডিটেল আমি বলবো আপনাদের। 1433 সন, 1432 সাল চলে গিয়ে 1433 সাল আসছে, অর্থাৎ চৈত্র মাস শেষেই বৈশাখ মাস। 1433টা মানে কার বছর? 32টা ছিল রবির বছর, আর 1433 হচ্ছে চন্দ্রের বছর, অর্থাৎ 4 1 5, 5 3 8, 8 3 11, 11কে সিঙ্গেল ডিজিটে 1 1 2, 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, চন্দ্রের বছর। সুতরাং এই চন্দ্রের বছরে এই 1433 সালে অধিপতি গ্রহ হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি। 1433 সালে অধিপতি গ্রহ হতে চলেছেন দেবগুরু বৃহস্পতি, আর মন্ত্রীর দায়িত্ব থাকবেন সেনাপতি মঙ্গল। জ্ঞান, সমৃদ্ধি, সৌভাগ্যের প্রতীক হচ্ছে বৃহস্পতি, সঙ্গে সাহস, বীরত্ব হচ্ছে মঙ্গল। এই দুয়ের যুগলবন্দি এই বছরে তৈরি হবে এবং বছরটা হচ্ছে চন্দ্রের। সুতরাং এই যে 1433 সন এবং 15 এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, সেদিন পয়লা বৈশাখ হয়। বৈশাখ মাস শুরু হয়, পয়লা বৈশাখ শুরু হয়। এবং বৃহস্পতি, নতুন বছর শুরুতে বৃহস্পতি, রাহু, কেতু, মঙ্গল ও বুধের মতো গুরুত্বপূর্ণ গ্রহগুলো তাদের একাধিকবার পরিস্থিতি চেঞ্জ করবে এবং শনিও তা চেঞ্জ করবে। সুতরাং এই যে 1433 সালে কোন কোন রাশিকে, অর্থাৎ 12 রাশি মেষ টু মীন, আমি তো আপনাদের এই 2026 সালে আলোচনা করেওছি, সেটা রবির বছর আর এটা চন্দ্রের বছর। সুতরাং কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোন কোন রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমনি আপনার 1433 সালে অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি, মন্ত্রীর দায়িত্ব সামনে দেবগুরু সেনাপতি মঙ্গল। জ্ঞান, সমৃদ্ধি, সৌভাগ্যের প্রতীক বৃহস্পতির সঙ্গে সাহস, বীরত্বের প্রতীক হচ্ছে মঙ্গল। এই দুয়ের যুগলবন্দিতে এই বছরটা কিন্তু যথেষ্ট ফলদায়ক দেবে। এবং তার জন্য এই নতুন বাংলা বছরে কোন কোন রাশির জন্য ভালো হবে? তুলা রাশি। তুলা রাশির জন্য কিন্তু এই চন্দ্রের বছর 1433 সাল আপনার জন্য অনেকাংশে আপনার জন্য কিছু ভালো কিছু নিয়ে আসবে, ভালো খবর পাবেন। দীর্ঘদিন মানসিক একটা যে কষ্টে ভুগছিলেন, সেটাতে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার ইচ্ছা পূরণ হবে। আপনার চাকরি, যে আপনার পদোন্নতি, নতুন করে চাকরি পেতেই পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন, বিয়ের যোগাযোগ তৈরি হবে, বা আপনি প্রেম করছেন দীর্ঘদিন ধরে, প্রেমটা বিয়েতে রূপান্তরিত হবে। এই সময় কিন্তু আপনি অনেকটাই নিজেকে গুছিয়ে নিতে পারবেন। বাইরে কোনো মাঙ্গলিক কাজ, বাড়ির কোনো রিনোভেশন, রিপেয়ার, নতুন কোনো সম্পত্তি কেনা, অনেক কিছু আপনি করে নিতে পারেন। শরীরটা মাঝে মাঝে একটু পেটটা নিয়ে প্রবলেম হতে পারে, স্কিনের কোনো প্রবলেম হতে, প্রেশারটা একটু হাই হতে পারে, কিন্তু সেটা মানে সবসময় হবে না। কিন্তু আপনার খাওয়া দাওয়ার প্রতি আপনার কন্ট্রোল রাখতে হবে, স্পাইসি খাবার অ্যাভয়েড করতে হবে, রাগ জেদ কন্ট্রোল রাখতে হবে, বেশি উত্তেজনা কন্ট্রোল রাখতে হবে, কারোর সাথে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে। এগুলো আপনাকে মাথা ঠান্ডা করে চলতে হবে, তাহলে কিন্তু ওভারঅল কিন্তু আপনার জন্য, কারণ চন্দ্রের বছর ডিসিশন মেকিং ফ্যাক্টর হতে পারে। কনফিউশন অবশ্যই সেটা কারোর সাথে কনসাল্ট করে নেবেন, তাহলে আপনি অনেকটাই গাইড পাবেন আপনার প্রপার হিতাকাঙ্ক্ষী লোকের সাথে। যে অবশ্যই প্রোগ্রামটা সাথে অবশ্যই জুড়ে থাকুন, ডিটেলটা অবশ্যই খুব শীঘ্রই দেব, আপনারা অনেক বেশি উপকৃত হবেন তাতে। ভালো থাকবেন, সারাটা বছর আপনাদের ভালো কাটুক, এবং এই সাথে 2026 সালটাও আপনি ফলো করবেন, ইংরাজি 2026 সাল, সেখানেও আরো কিছু জানতে পারবেন। ভালো থাকবেন, নমস্কার।